আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। তো গাইস, আমি আজকে আপনাদেরকে যে উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন আপনাদেরকে মাফিয়া ধরবে, এটা আমি যাদেরকে ধরবে কখনো এরকম পরিস্থিতির শিকার হলে, কখনো ভবিষ্যতে যদি লিবিয়াতে মাফিয়া ধরে ফেলে, তখন আপনার করণীয় কী, আপনার করণীয় কী, এমনকি দেশের বাড়িতে করণীয় কি। আচ্ছা, আমি দেশের বাড়িতে আমি আগে জানিয়ে দিচ্ছি। দেশে যারা আসছেন গার্ডিয়ান, যাদের কাছে ফোন করবে, বিশেষ করে ফোন করলে আপনাদের থেকে টাকা চাইবে, তো যেটা বেনগাজি, লিবিয়ার মিডে দুইটা শহর, লিবিয়ার দুইটা শহরের মিডে ত্রিপুলি একটি জায়গার নাম আছে ত্রিপুলি। ওখানে ধরলে 20 লাখ টাকা, 25 লাখ টাকা, 30 লাখ টাকা চায় প্রথমত মাফিয়ারা। এবার কমিয়ে আপনি যত কমিয়ে আনতে পারেন, কমানো তো সম্ভব না, তারপর আপনার যদি মিনতি করে কান্নাকাটি করে কমাতে পারেন কমাবেন। বেনগাজির দিকে, যেটা বেনগাজি, এটা এইদিকে আগে ছিল, এখন এখন নাই বলা যায়। তারপরে যদি বাইচান্স কখনো পরিস্থিতির শিকার হয়ে যায়, যদি মাফিয়ার হাতে পড়ে যায়, তাহলে বেনগাজির দিকে কম 3 লাখ 2 লাখ বাংলা টাকা, 3 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ যাচ্ছে যেমন নিতে পারে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যখন আপনাদের ত্রিপুলি কখনো ধরে, আল্লাহ না করুক, আমি দোয়া করি যেহেতু কখনো এরকম কেউ মাফিয়ার হাতে না পড়ে, মাফিয়ার বন্দির হাতে, মাফিয়াদের হাতে যেহেতু না পড়ে, মাফিয়ারা যেহেতু কখনো কাউকে না নেয়, এরকম পরিস্থিতির কেউ না হোক। আমার হয়েছে, আর নেক্সট টাইম কারো যেহেতু এরকম না হোক, সবাই সতর্ক থাকুন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজতে রাখুক কিংবা রক্ষা করুক। তো আপনারা করণীয় কি, প্রথম অবস্থায় 20 লাখ চাইবে, 20 লাখ কিংবা 30 লাখ টাকা চাইবে, চাইলে আপনারা যখন টাকাটা দিবে